সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ নবী ও রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা বিশেষ করে মুসলমানরা বর্তমানে যে অবস্থার মধ্য দিয়ে জীবনযাপন করছি, কারো কাছে গোপন নয়, সবাই জানেন। খুব কঠিন, খুব একটা চিন্তার মুহূর্ত। আজকে 27 তারিখ, আগামী 28 তারিখ কী অবস্থা হবে তা আমরা অনুভব করছি। আল্লাহ যেন আমাদেরকে সব রকম বিপদ আপদ এবং ষড়যন্ত্র থেকে সফলতা দান করেন, যেন নিরাপদে রাখেন। মহান আল্লাহ বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যে বিশৃঙ্খলা, যে অনিয়ম ছড়িয়ে পড়েছে, এটা হচ্ছে বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের কর্মফল। মানুষ যেমন আচরণ করছে, মানুষ যেমন চলাফেরা করছে, তাদের চলাফেরা, তাদের আচার আচরণ, তাদের ব্যবহার যদি ভালো হয় তাহলে পৃথিবীতে শান্তি বিরাজ করবে। আর মানুষ যদি খারাপভাবে চলাফেরা করে, তাদের আচার আচরণ যদি মন্দ হয়ে যায়, তার ফলে পৃথিবীতে অশান্তি, বিশৃঙ্খলা আর অনিয়ম দেখা যাবে। অন্যদের মন আল্লাহ বলছেন, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব বিভিন্নভাবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। মহান আল্লাহ এই পরীক্ষার কথা উল্লেখ করে প্রথমেই বলছেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব কি দিয়ে? ভয় দিয়ে, ভীতি দিয়ে। আপনি যদি চিন্তা করে দেখেন, মানুষের জীবনে সব থেকে বড় নিয়ামত, সব থেকে দামি বস্তু হচ্ছে কি? আপনাকে বলতে হবে জীবনের নিরাপত্তা। যদি কারো জীবন থেকে নিরাপত্তা চলে যায়, লক্ষ কোটি টাকা তার কোনো কাজে আসবে না। যত দামি আর মূল্যবান বাড়ি গাড়ি আর পৃথিবীর যতই দামি আর হৃদয়গ্রাহী জিনিস হোক, বস্তু হোক, কোনো কিছু তাকে ভালো লাগবে না। আর তাই মানুষের জীবনে ভয় ভীতির ঊর্ধ্বে যে নিরাপত্তা, যে সিকিউরিটি, এর মূল্য দেওয়া যায় না। তাই আমরা যদি একটুকু লক্ষ্য করে দেখি, তাহলে আমাদের জীবনে কি এই নিরাপত্তাটা আছে? বর্তমানে ভারতীয় মুসলিম সমাজের মধ্যে দেখুন, প্রতি মুহূর্তে আপনার কোনো কাজে শান্তি নেই, নামাজ পড়েও শান্তি নেই, আপনার কোথাও গিয়ে শান্তি নেই, ট্রেনেও আপনার নিরাপত্তা নেই, কোথাও নিরাপত্তা নেই। তাহলে কি কারণের? আমি আগের দিনে বলেছিলাম যে মহান আল্লাহ আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন আমাদের জীবনকে গড়ে দেওয়ার, আমাদের জীবনের যে পাপগুলো আছে, অন্যায়গুলো আছে, সেগুলোকে মুছে ফেলার এবং তার সন্তুষ্টি এবং জান্নাত পাওয়ার এক অনন্য সুযোগ। এই রমজান হচ্ছে বিশেষ অফার। এইরকম করে আমরা সারা জীবন, বছরের পর বছর এই সুযোগ পাই। সপ্তাহে সপ্তাহে আমরা মসজিদে আসি, আমরা বক্তব্য শুনি, কোরআন হাদিস শুনি, কিন্তু শেষে ফল জিরো। আমাদের কোনো পরিবর্তন নাই, আমাদের কোনো রকমের চিন্তা ভাবনা নেই। যেমন একটি গরুর, একটি পশুর কোনো চিন্তা ভাবনা নাই, ও শুধু খেতে পেলে হলো, আর নিজের মন মতো এদিক সেদিক একটু ছুটতে পারলেই হলো। তো আজকে আমরা মানুষ জাতি, সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হয়েও আমরা মনে হচ্ছে সেই পশু পাখির মতো, আমাদের কোনো উদ্দেশ্য নেই। মনে হয় আমাদের
কাজকর্মে যে মহান আল্লাহ যেন আমাদেরকে এমনি ফালতু সৃষ্টি করেছিলেন উদ্দেশ্যহীনভাবে। আমরা বুঝলাম না আমাদের সৃষ্টির উদ্দেশ্য কি, আমাদের দায় দায়িত্ব কি, আমাদের কর্তব্য কি। তাহলে আপনার আমার জীবনের নিরাপত্তা কোথা থেকে আসবে? নিরাপত্তার দায়িত্ব, এই নির্ভীক পরিবেশ তৈরি করার দায়িত্ব কার? দায়িত্ব হচ্ছে আল্লাহর। আপনি যদি সঠিকভাবে আল্লাহকে চেনেন, আল্লাহকে বুঝেন এবং তার প্রদত্ত নিয়ম বিধিবিধান, তার প্রেরিত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মেনে চলেন, তবেই আপনার জীবনে এই শান্তি, এই নিরাপত্তা আসা সম্ভব। তাই মহান আল্লাহ তাআলা বলছেন, ফাল ইহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরি, যারা রসুলের আদেশের খেলাফ করে তাদের ভয় করা উচিত। কিসের ভয়? আন তুসিবাহুম ফিতনাতুন, যে কোনো মুহূর্তে তাদেরকে যে কোনো বিশৃঙ্খলা, যে কোনো বিপদ আপদ ফিতনা গ্রাস করতে পারে। আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা তাদেরকে যন্ত্রণাদায়ক বেদনাদায়ক শাস্তি দ্বারাকে ঘিরে ফেলতে পারে। এবার আপনি মিলিয়ে দেখুন আমাদের জীবনে নিরাপত্তা কোথায় আর আমাদের অবস্থান কোথায়। আল্লাহ বলছেন, তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো, রমজান মাসে পূর্ণ সিয়াম পালন করো, টাকা হলে যাকাত দাও, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো, কারো নিন্দা করো না, কূটনীতি করো না, চুগলখড়ি করো না, কারো ক্ষতি করো না। আমরা মনে হচ্ছে এই জিনিস নিয়ে বসে আছি। যে করে হোক নামাজ ত্যাগ করতে হবে, যে করে হোক অন্যের নিন্দা করতে হবে, যে করে হোক অন্যের ক্ষতি করতে হবে। মনে হচ্ছে এটা মগের মুলুক, আমার উপরে কেউ নেই, আমার স্রষ্টা কেউ নেই, আমি যা ইচ্ছে তাই করতে পারি। সম্মানীয় উপস্থিতি, একটু ভেবে দেখুন যে আজ আমরা মানুষকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন? শুধু ওই গরু ছাগলের মতো খেলাম, ঘুমিয়ে নিলাম, আবার চলে গেলাম, সেজন্য নয়। প্রিয় উপস্থিতি, মহান আল্লাহ বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ইবাদত মানে হচ্ছে আপনার উঠা বসা চলাফেরা যাবতীয় কথাবার্তা সব কিছু শরীয়তের আলোকে হবে, তাহলে আপনার প্রতিটি মুহূর্ত ইবাদত বলে গণ্য হবে। এমনকি দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে যখন কোনো মানুষ তার পরিবারের জন্য ইনকাম করে, এই ইনকাম করে সে যে ব্যবস্থা করে খাবারের আহারের, এইটাও তার জন্য নেকি এবং তার জন্য সাদকা। এমনকি দাম্পত্য জীবনের যে বিশেষ মুহূর্ত, বিশেষ সম্পর্ক, সেটিকেও আল্লাহ রসুল বলেছেন যে এটি সাদকা, এটিও তোমার জন্য ইবাদত, এতেও পুণ্য রয়েছে। সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন যে কি ব্যাপার, আল্লাহ রসুল এটা আবার কি করে ইবাদত হতে পারে? তখন তিনি বললেন যে দেখো, ওই কাজটাই যদি সে এই দাম্পত্য জীবনের বহির্ভূত অবস্থায় করত, তাহলে তার পাপ হতো কিনা? অবশ্যই পাপ হতো। তাহলে ওই কাজটা সে যখন বিধিসম্মতভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শ মতে যখন সে করতে যাচ্ছে, তখন তার জন্য সেটি হচ্ছে সাদকা। এটি হচ্ছে পুণ্যের এবং ইবাদতের একটি কাজ। তাহলে আমরা বুঝতে পারছি আমরা মানুষ, আল্লাহ আমাদেরকে অনেক শিক্ষা দিয়েছেন, অনেক জ্ঞান দিয়েছেন, অনেক সুযোগ দিয়েছেন। আমরা কেউ পাগল নই, আমাদের সবার বিবেক আছে। তারপরেও আমরা আটকে যাচ্ছি একটা জায়গাতে গিয়ে, সেইটা হচ্ছে আমরা যে অবস্থায় আছি সেখান থেকে আর বেরিয়ে আসতে পারছি না। ওই মন্দের মধ্যে, ওই নোংরামির মধ্যে, ওই পাপের মধ্যে আমরা হাবুডুবু খাচ্ছি। আমাদেরকে শয়তান সবসময় সেই পাপটাকে, সে মন্দটাকেই খুব সুসজ্জিত করে সুন্দর করে দেখাচ্ছে, আর আমরা ভাবছি এই নাকি
কত না কি, এইটাই তো শেষ। জীবন মানে হচ্ছে মজা। জীবন মানে মজা যদি হয়, তাহলে এই জীবনের পরে আরেকটা জীবন আছে। যদি কেউ পরকালীন জীবনকে অস্বীকার করার সাহস দেখিয়েছে, কিন্তু মরণকে কেউ অস্বীকার করার সাহস দেখায়নি। আপনি মনে রাখবেন, যখন কোনো একটা মানুষ মৃত্যুবরণ করেন, তার কাছে গিয়ে একবার দেখবেন তার দৃশ্যটা কি। তাই মহান আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার মধ্যে এই দৃশ্যটাকে তুলে ধরে বলেছেন, ফালাউলা ইদা বালাগাতুল হুলকুম, যখন তোমাদের রূহটা, আত্মাটা এই গলার কাছে যখন এসে পৌঁছে যায়, ওয়া আনতুম হিনাইদিন তানজুরুন, তখন তোমরা তা পর্যবেক্ষণ করো। তো পক্ষান্তরে আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে কি কেউ আছে যে তার রূহটাকে ফিরিয়ে দেবে? ক্ষমতা আছে কারো? কারো ক্ষমতা নেই। আপনাকে এই সমস্ত দৃষ্টান্ত দেখে, এই সমস্ত অবস্থা দেখে বিবেকবান ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি বুঝে যাওয়া উচিত যে একজন স্রষ্টা আছেন এবং তার কাছে জবাবদিহিতা করতেই হবে। পালাবার কোনো পথ নেই, কোনো উপায় নেই। আর আল্লাহর যে ইবাদত, তার যে দেওয়া বিধিবিধান, সেভাবে জীবনযাপন করতে হবে। সম্মানীয় উপস্থিতি, রমজান মাস, গত সপ্তাহে এই ব্যাপারে কিছু কথা বলেছিলাম। আজকে কিছু পয়েন্ট আমি আপনাদের সম্মুখে আলোচনা করতে চাই। মহান আল্লাহ বলছেন, শাহর রমজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বলেছেন যে আল্লাহ এই পৃথিবীকে যখন সৃষ্টি করেছিলেন, আকাশ যখন সৃষ্টি করেছিলেন, তখন থেকে 12 মাসে 1 বছর হয় নির্দিষ্ট করে দিয়েছেন। ওই মাসগুলো কি? আরবি মাস মুহররম, সফর, রবিউল আউয়াল করে, তার মধ্যে রমজান মাসও আছে। কিন্তু এইখানে সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছেন যে শাহর রমজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান হচ্ছে ওই মাস, রমজান মাসের একটা যে গুরুত্ব, এটা বোঝানোর জন্য আল্লাহ বলছেন যে রমজান হচ্ছে সেই মাস, উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। আমরা জানি রমজান মাসের গুরুত্ব কতটুকু, এর মাহাত্ম্য কতটুকু, আমরা সবাই অবগত আছি। এই মাসের এত ফজিলত, এত ফজিলত যে যেটা আমাদের হয়তো কল্পনাতেও নেই। রোজা রাখলে তার কি পুণ্য রয়েছে, সে সম্পর্কে আমরা অবগত হয়েছি। তো এই রমজান মাসের এত গুরুত্ব কেন হলো তাহলে? আল্লাহ কী জন্য বলছেন? একদম বিশেষ করে বড় করে মানুষকে বলছেন যে রমজান হচ্ছে সেই মাস যেই মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। এইখানে রমজান মাসের গুরুত্ব এসেছে, তার উৎসই হচ্ছে এই কোরআন মাজিদ। এই কোরআন মাজিদটাকে রমজান মাসে আল্লাহ যে অবতীর্ণ করেছেন, এই কোরআনের গুরুত্বের জন্যই এই রমজান মাসের এত গুরুত্ব। আপনার প্রতিটি আমলের এত গুরুত্ব, লাইলাতুল কদরের এত গুরুত্ব, সবে কদরের এত গুরুত্ব, সমস্ত গুরুত্ব, সমস্ত কিছু এই রমজান মাসের নয়। এই রমজান মাসে কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে, তাই এর এত গুরুত্ব। মহান আল্লাহ অন্যত্র বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। এই যে লাইলাতুল কদর বলছে কত 1000 মাস থেকে উত্তম হচ্ছে লাইলাতুল কদর। তো এই লাইলাতুল কদরের এত কদর কেন, এত গুরুত্ব কেন হলো? বলছে এই লাইলাতুল কদরে আল্লাহ কি করেছেন? কোরআন মাজিদকে অবতীর্ণ করেছেন। সংক্ষিপ্ত সময় এই কোরআনের গুরুত্বের জন্য রমজানের গুরুত্ব বেড়ে গেল, এই কোরআনের গুরুত্বের জন্য লাইলাতুল কদরের গুরুত্ব বেড়ে গেল। এর গুরুত্ব বুঝার জন্য আরেকটি আয়াতের আমি আপনাকে উদ্ধৃত দিচ্ছি, সেটা হচ্ছে সূরা আহজাবের। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ বলছেন, আমি এই আমানত, এই দায়িত্ব, কোন দায়িত্ব? এই কোরআনের দায়িত্ব বললাম পাহাড়কে, যে তুমি এই দায়িত্ব পালন করো, এটাকে তোমাকে পালন করতে হবে, এর বিধিবিধানকে মানতে হবে। ওরা অস্বীকার করলো।
প্রথমে আমার আল্লাহ সামা ওয়াত প্রথমে দিলেন আকাশকে এই দায়িত্ব, তারপরে জমিনকে, পৃথিবীকে, তারপরে দিলেন পাহাড়কে। সবাই বলল, আল্লাহর ভাষায় বলছে আবাইনা, তারা সবাই অস্বীকার করলো। আল্লাহ এত গুরুত্ব দায়িত্ব পালন করা আমাদের সামর্থ্যের কথা না। কিন্তু যখন মানুষকে বলা হলো, মানুষকে দায়িত্ব দেওয়া হলো, ফাহামালাহাল ইনসান, মানুষ সেটা গ্রহণ করলো, দায়িত্ব নিয়ে নিল। আল্লাহ বলছেন ইন্নাহু কানা জালুমান জাহুলা, মানুষ হচ্ছে অত্যাচারী আর মানুষ হচ্ছে কি মূর্খ। জাহুল কথা আল্লাহ ব্যবহার করছেন কেন? যে কোরআনের এত বড় দায়িত্ব ভূমণ্ডল আর নভমণ্ডল, পাহাড় পর্বত কেউ নিতে পারলো না, এত বড় দায়িত্ব মানুষ নিল, কিন্তু এই দায়িত্ব এও পালন করতে পারছে না বা করছে না। বোঝা গেল যে কোরআন, আমরা খুব ছোট্ট করে কোরআন কথাটা উচ্চারণ করছি, কিন্তু এর মধ্যে যে কতটা গুরুত্ব লুকিয়ে আছে, এর যে কতটা দাম, কতটা মূল্য রয়েছে, যে ব্যক্তি কোরআন মাজিদ পড়েন, তেলাওয়াত করেন এবং অনুধাবন করেন, বুঝতে পারেন, তিনি জানেন ভালো করে। এখন দেখুন এবার আমাদের যে করুণ অবস্থা, আমরা যে নিরাপত্তাহীনতায় ভুগছি, আর আমাদের যে কোনো পরিবর্তন আসে না। এবার একটু নিজ দিকে সবাই তাকান, নিজের পরিবেশের দিকে তাকিয়ে দেখুন তো, যে আমরা কয়জন এই এত মূল্যবান গ্রন্থটাকে পড়তে শিখেছি। অনলি রিডিং, শুধু পড়তে কজন শিখেছি এখন পর্যন্ত? যদি আমরা কোনো রকম করে পড়তেও শিখেছি, তো কজন আছে যারা আমরা এখন পর্যন্ত সেটাকে কি লেখা আছে বুঝার চেষ্টা করেছি? করিনি বোঝার চেষ্টা আমরা কেউ। অথচ আল্লাহ রমজান মাসের গুরুত্ব বাড়িয়ে দিলেন, লাইলাতুল কদরের গুরুত্ব বেড়ে গেল এই কোরআনের কারণে। কিন্তু আমরা কোরআন দায়িত্ব নিলাম, কিন্তু আমাদের গুরুত্ব আর বাড়ল না। এ কথাটা বললে ভুল হবে। যারা এ কোরআনকে অনুধাবন করেছিলেন সেই স্বর্ণ যুগে, তাদের আপনি অবস্থা দেখেন, সারা পৃথিবীতে তারা রাজ করেছেন। তারা কোরআনটাকে পড়তে শিখেননি, তারা কি বুঝেননি? আমাদের মতো এরকম খেয়াল খুশি মতো চলাফেরা করে কি তারা পৃথিবীতে রাজ করেছিলেন 100 বছর ধরে? কখনোই না। যদি আমাদের মতো অবস্থা তাদের থাকতো, তাহলে এই আমানত, এই শরীয়ত, এই ইসলাম আমরা চোখও দেখতে পেতাম না। 50টা বছরে পার হতো না, মিটে যেত। আজ আমরা এমন অবস্থায় অবস্থান করছি, কোনো খারাপ কাজ হলে প্রথমে লোকের কান খাড়া হয়ে যায় যে নিশ্চয় কোনো মুহাম্মাদের, কোনো আবদুল্লাহর আর কোনো আব্দুল জব্বারের নাম আসবে। আগে থেকে একটা মানে ব্রেনের মধ্যে একটা সেটিং তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এটা বাস্তব যে বদনাম করা হচ্ছে, জেনে বুঝে মিডিয়াকে লাগিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন রকমের উপায় অবলম্বন করা হয়েছে। কিন্তু এই উপায় আজকে নতুন নয়। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি দিলেন, সে সময়ও এইরকমেরই তারা কৌশল অবলম্বন করো, কি বদনাম করো, কি মুহাম্মদ হচ্ছে একজন পাগল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে হচ্ছে একজন মানে ভূতে ধরা লোক, তাকে জিন ধরেছে, ভূত ধরেছে, তার ব্রেন ঠিক নেই। এমন কি ছদ্মবেশে এসে মুসলিম হয়ে গেল, লা ইলাহা পড়ে নিল, 2-4 দিন 5 দিন 1 মাস খুব নামাজ রোজা করে নিয়ে বাইরে গিয়ে ঘোষণা করে দিল, আরে জানিস এগুলো সব ঠগার ধান্দা, আমি আজ থেকে সব ত্যাগ করে দিলাম। কি উদ্দেশ্য? যাতে করে অন্যান্য লোকেরা, অন্যান্য মানুষেরা যারা মুসলিম হয়নি বা যারা ভাবছে যে আমি এই ধর্মে দীক্ষিত হব, তারা যেন আরে এরকম অবস্থা, তাহলে তো আমি যাবো না, তাহলে ইসলাম কবুল করবো না। এরকমের প্রোপাগান্ডা শুধু আজকের বিষয় নয়, সেই সময়কার বিষয়। কিন্তু তারা তাদের সততা, তাদের সাহসিকতা, তাদের আল্লাহ ভীরুতা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত ও আনুগত্য দিয়ে সমস্ত কিছুকে মুহূর্তের মধ্যে প্রতিহত করেছেন।
কিন্তু আজকে আমাদের বিরুদ্ধে এত ষড়যন্ত্র, আজকে আমরা এতটাই নিরাপত্তাহীনতায় ভুগছি, তারপরে কারো কোনো মাথাতে নেই, শুধুই আমাদের খাই, শুধুই আমাদের পেট ভরে না, শুধুই আমাদের মানে যা ইচ্ছে তাই খেয়াল খুশি মতো জীবনযাপন করা, কোনো রকমের পরিবর্তন নেই। কি রোজা আর কি রমজান, কি শুক্রবার আর কি জুমার দিন, কি বা কোনো কিছু পার্থক্য নেই, আমাদের কাছে সব কিছু এক সমান হয়ে গেছে। তাই আল্লাহ বলছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, আল্লাহ বলছেন হুদাল লিন্নাস, মানব জাতির জন্য এটা হচ্ছে পথ প্রদর্শক। হিদায়াত, হিদায়াতের মানেই হচ্ছে যে জিনিসটার দ্বারা আপনি কি করতে পারেন, সঠিক পথে চলতে পারেন। তো সঠিক পথে আপনি চলবেন, যে আপনাকে সঠিক পথ দেখাবে, আপনি তো সেটাকে চিনলেন না, তাহলে আপনি সঠিক পথটা পাবেন কি করে? আপনি যতই ডিগ্রি ধারণ করুন, কোনো মানা নেই। আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, প্রফেসর হন, টিচার হন, যা ইচ্ছা তাই হন আপনি, কিন্তু আপনাকে কোরআনের জ্ঞান রাখতে হবে। তাই এটা কোরআনের হক, অধিকার। পক্ষান্তরে আল্লাহ বলছেন ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা, এবং হেদায়েতের সুস্পষ্ট নিদর্শন সমূহ। শুধু হেদায়েত নয়, হেদায়েতের যেটা দলিল লাগে, আপনি সঠিক পথে আছেন কি না তার প্রমাণ কি? এই কোরআন আপনি পাঠ করবেন, কোরআন অনুধাবন করবেন, আপনি কোরআন বলবে, আপনার কাজকর্ম, আপনার আচার আচরণ ব্যবহার আপনি ওর সঙ্গে যখন মিলাবেন, তখন কোরআন আপনাকে বলে দেবে হ্যাঁ তুমি ঠিক জায়গাতে আছো। তারপরে আল্লাহ বলছেন অল ফুরকান, ফুরকান কথাটা ব্যবহার করছেন আল্লাহ তাআলা। ফুরকান মানে হচ্ছে কি, সত্য এবং অসত্য, মিথ্যে এবং সত্যের মধ্যে পার্থক্য নির্ণয়কারী। আপনি বুঝে যাবেন পৃথিবীতে লক্ষ কোটি মানুষ আছে, লক্ষ কোটি মানুষ সঠিক কথা বলে না, লক্ষ কোটি মানুষ সঠিক পথে নেই, লক্ষ কোটি মানুষ ভালো কাজ করে না। আপনাকে কোরআন বলে দিবে কোন লোকটা ভালো কাজ করছে, কোন লোকটা মন্দ কাজ করছে, কোন লোকটা সৎ, কোন লোকটা অসৎ, কোন লোকটার সাথে সম্পর্ক স্থাপন করা দরকার আর কাকে বর্জন করা দরকার। তাই অনুরোধ হবে আমরা যেন কমপক্ষে এই রমজান মাসের মধ্যে কোরআন মাজিদটাকে তেলাওয়াত করতে শিখি, এবং আস্তে আস্তে প্রতিদিন একটি করে আয়াতের মানে বোঝার চেষ্টা করি। এইভাবে যদি আমরা একটু এগিয়ে আসি, দেখবেন 1 বছর 2 বছরের মধ্যে আল্লাহ আপনার মধ্যে অনেক জ্ঞান, অনেক কিছু মানে তথ্য এবং তত্ত্ব সব একত্রিত করে দিয়েছেন, আপনি অনেক সমৃদ্ধ হয়েছেন। এই রমজান সংক্রান্ত আর একটি বিষয়, সেটা হচ্ছে কি আমাদের সামাজিক একটা বিষয়। সেটা হচ্ছে কি যে দেখা যাচ্ছে বিভিন্ন মসজিদে সে রাত 2টো থেকে 1 রকমের মসজিদে মাইক বাজছে, এগুলো কিন্তু করা ঠিক নয়। আল্লাহ রসুলের যুগে যে হাদিসটা আমি পাঠ করেছি সে ব্যাপারে যে কথাটি বলা হয়েছে সেটা হচ্ছে কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না বেলালান ইউয়াজ্জিনু বেলাইলিন, বেলাল তিনি ছিলেন আল্লাহ রসুলের মুয়াজ্জিন। যখন বেলাল আজান দিবে ফাকুলু ওয়াশরাবু, যেহেতু বেলাল আজান দেন রাত্রে, মানে খাওয়ার সময় হয়েছে, সাহারি করার প্রস্তুতি, এই কথাটা জানানোর জন্য সে আজানটা দেয়। তো তোমরা তখন খাও এবং পান করো। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইউনাদিয়া ইবনে উম্মে মাকতুম, যতক্ষণ পর্যন্ত ইবনে উম্মে মাকতুম অন্য একজন তিনি মুয়াজ্জিন, 2জন মুয়াজ্জিন ছিলেন, তিনি আজান না দেন। অর্থাৎ বেলাল যখন আজান দিচ্ছেন তখন থেকে খাওয়া শুরু হলো, আর ইবনে উম্মে মাকতুম যখন আজান দিবেন তখন খাওয়া বন্ধ হয়ে গেল, মানে ফজরের সময় হয়ে গেছে, সারি শেষ। কিন্তু এর মাঝে কোথাও কি কোনো হাদিসে আছে, কোথাও এই কথাটা কি কেউ বলতে পারবেন যে বেলালের আজানের পরে উম্মে ইবনে মাকতুমের আজানের আগে এই মাঝের সময়ে কেউ দাঁড়িয়ে চিৎকার করলো তোমরা খাও খাও, বা কেউ কবিতা পাঠ করলো, বা আর কোনো কিছু করলো না? কেন? এই রাত্রের শেষ অংশটা যেমন ইবাদতের সময়, যেমন ভালো কাজ করার সময়, আল্লাহকে স্মরণ করার সময়, সেরকমই অনেক শিশু আছে, অনেক অসুস্থ লোক আছে, বা আমাদের যদি সমাজ হিসেবে দেখি তাহলে অনেক হয়তো বিজাতীয় লোক আছেন, তাকে আপনি ডিস্টার্ব দিবেন কেন?
অনুরূপভাবে ইফতারের আগে দেখছি এখন এই যুগে প্রতিটি বাড়িতে ঘড়ি আছে, মোবাইল আছে, সময় আছে, রমজানের সময়সূচি আছে, তারপরে এই 5 মিনিট আছে, এই 10 মিনিট আছে, এই জিনিসগুলো আমাদের ত্যাগ করতে হবে। আর রমজান মাসে সার্বিকভাবে আমাদের সকলকে ভালো কাজের দিকে এগিয়ে আসতে হবে। বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি করে দান খয়রাত করা, এবং যে কোনো কাজে ব্যস্ত থাকলেও, বিশেষ করে মা বোনেরা রান্না বান্নার কাজে ব্যস্ত আছেন, তা সত্ত্বেও তিনি ছোট্ট ছোট্ট দোয়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ এরকম করে যদি বলতে থাকেন, তাহলে এই রমজান মাসে আপনি কত বেশি, কত গুণ বেশি আপনি নাকি পেয়ে যাবেন, তার কল্পনাও করা যায় না। তাই আমাদের এই রমজানের যে অফার চলছে, এই অফারটাকে যেন আমরা অবহেলা না করি, আমরা যেন সঠিকভাবে গ্রহণ করতে পারি, এবং আমাদের জীবনে যেন পরিবর্তন এই রমজান থেকেই হয়। আল্লাহ জানেন পরবর্তী রমজান কে পায় আর কে না পায়। তাই আমরা আজ থেকেই যার মধ্যে যে ত্রুটি আছে, সে ত্রুটিকে দূরে সরিয়ে, সে ত্রুটি মুক্ত হয়ে যেন সঠিকভাবে জীবনযাপন করতে পারি, এই আশা রেখে, মহান আল্লাহর কাছে দোয়া রেখে যে আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করেন, যেই কাজে আপনার সন্তুষ্টি, যেই কাজে আপনার সম্মতি, সেই কাজ অনুযায়ী যেন আমরা চলতে পারি। যেই পথে তোমার প্রিয়জন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছেন এবং আমাদের পরিচালিত হতে বলেছেন, সে পথে আমরা চলতে পারি। আমাদের জীবনটাকে তুমি শান্তিময় করে দাও। হে প্রভু, যারা ষড়যন্ত্র করছে, আমাদের কি দোষ? ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজ, তাদের কোনো দোষ নেই, শুধুই তারা মহান আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তারা ঈমান এনেছে। তাই সেই আসহাবে উখদুদের যে ঘটনা, তারা আল্লাহকে বিশ্বাস করেছিল, ঈমান নিয়ে এসেছিল, গর্ত খুঁড়ে আগুন জ্বালিয়ে এক এক করে তারাকে পুড়িয়ে মেরেছিল। সেই ব্যাপারে আল্লাহ বলছেন ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু, তাদের রাগ কিসের? একটাই রাগ, কি তারা আল্লাহকে বিশ্বাস করেছে। আমরা ভারতীয় মুসলিম বা বিশ্বব্যাপী মুসলিমরা কি, ইসলাম কি বলে? ইসলাম কোনো সন্ত্রাস শিখায় না, ইসলাম কোনো অন্যায় শিখায় না, বরং ইসলাম বলে দিয়েছে যে প্রতিবেশী হিসেবে যেই হোক, তোমার তার প্রতি অধিকার রয়েছে, তোমাকে তার অধিকার দিতে হবে, পালন করতে হবে, ইনসাফ করতে বলেছে। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু, তোমার যদি শত্রুতাও থাকে কারো সাথে, কিন্তু তোমাকে সত্য কথাটাই, ইনসাফ, তোমাকে সততাই করতে হবে, তার সাথে তোমাকে জাস্টিসটাই তোমার সাথে তার সাথে করতে হবে। কোনো রকমের এক চুল পরিমাণে তার সঙ্গে তুমি নাইনসাফ করতে পারো না। তাহলে তারপরেও মুসলিমদের কি দোষ? প্রতিটি ক্ষেত্রে তাদের দোষ, তাদের বদনাম করে দিয়ে তাদেরকে কি করে কোণঠাসা করা যায়, এই একটা ট্রেন্ড চালু হয়েছে। আল্লাহ আপনি আমাদেরকে এই সমস্ত অন্যায় থেকে, অবিচার থেকে মুক্ত করো। আল্লাহ আমাদেরকে রক্ষা করো এদের এই রকমের ষড়যন্ত্র থেকে।